ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আয়োজন চলছে হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে, এই অধ্যায়টির উপরে, সেই অধ্যায়েরই আজকে আমরা শেষ পর্বটি আলোচনা করতে যাচ্ছি। আর আমাদের আজকের আলোচনায় থাকছে গল্প লেখার পর্ব। চলুন শিক্ষার্থীরা, আমরা দেখে নিই 5.13 আপনাদের ডিরেকশনটি কি রয়েছে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি 5.13। শুরুতে আমরা আগে আপনাদের ডিরেকশনটি ভালো করে বুঝে নেব, তাহলে এই কাজটি করা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। চলুন আমরা ডিরেকশনটি পড়ে নেই। নাও, এখন ডিসকাস অ্যান্ড রাইট আ স্টোরি ইন গ্রুপস। দলে ভাগ হয়ে একটি গল্প লিখো এবং আলোচনা করো। রিমেম্বার দ্যাট, মনে রেখো যে, ইয়োর স্টোরি হ্যাজ অল থ্রি ক্যারেক্টারিস্টিক্স। তোমাদের গল্পের তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। শিক্ষার্থীরা, আমরা যে বৈশিষ্ট্যগুলো জেনে এসেছিলাম, মানে এই ইউনিটের মূল বিষয় কিন্তু ছিল এই তিনটি ক্যারেক্টার। সেটি হচ্ছে আমাদের ক্যারেক্টার্স, চরিত্র, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্ট্রাল থিম। এই তিনটি আলোচনার উপরেই তাহলে এখানে যেটি বলছে যে এমন একটি গল্প লিখতে হবে যে গল্পটিতে আমাদের তিনটি বৈশিষ্ট্য থাকে, সেটি হচ্ছে ক্যারেক্টার, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্ট্রাল থিম। দেন এরপরে রিড ইট টু দ্য হোল ক্লাসেস অ্যান্ড ডিসপ্লে ইট অন আ ওয়াল ফর এভরিওয়ান টু রিড ইন স্কুল। এবং এরপরে পুরো ক্লাসের সবাইকে গল্পটি পড়ে শোনাও এবং বিদ্যালয়ের একটি দেয়ালে উপস্থাপনা করার জন্য সকলেই গল্পটি পড়তে পারে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আপনাদের ডিরেকশন। আর কাজটি যেভাবে আপনারা করবেন বা গল্পের নাম কি হবে সেটি কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে আপনাদের এই জায়গাটিতে। এটা মূলত আমরা আলোচনা করব আপনাদের সরাসরি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে। শিক্ষার্থীরা, যেহেতু এই অংশটুকু আপনাদের আমরা অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে আলোচনা করব, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.13, যেটা হচ্ছে এই ইউনিটের একেবারেই শেষ পর্ব। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.13। শুরুতে আপনাদের এখানে ডিরেকশনটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আমরা ডিরেকশনটি আর পড়ছি না, সরাসরি আমরা চলে যাচ্ছি আপনাদের পরের যে অংশটুকু রয়েছে সেই অংশ থেকে আলোচনা শুরু করব। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আপনার গল্পের শিরোনামটা যেরকম হতে পারে, টাইটেল, শিরোনাম, উই আর আ বাকেট ফিলিং স্কুল। আমাদের একটি বালতি পূর্ণকারী বিদ্যালয়। অথবা শিরোনামটি হতে পারে উই ফিল দ্য বাকেট, নো টিপিং। আমরা বালতি পূরণ করি, চুবাই না। তাহলে এই ছিল আমাদের শিরোনাম। এই শিরোনামে আমরা লিখতে পারবো অথবা আমাদের অন্য শিরোনাম দিয়ে লিখলেও হবে। আর থিমটি যেরকম থাকতে পারে, ইয়োর কাইন্ডনেস, পোলাইটনেস, সেলফলেসনেস এটসেট্রা টু ফিল ইয়োর বাকেট অ্যান্ড আদার্স বাকেট। তোমারও অন্যদের বালতি পূরণ করতে তোমার দয়া, নম্রতা, নিঃস্বার্থতা ইত্যাদি, এই থিমের উপরই মূলত আপনাকে লিখতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের থিম। চলুন আপনাদের কিভাবে লিখতে হবে, যে ডিরেকশনটি এগুলো কিন্তু দেওয়া ছিল সেটি আমরা দেখে নিই। ইউ ক্যান স্টার্ট দ্য স্টোরি ইন ফলোইং ওয়ে। তুমি নিচের পদ্ধতিতে গল্পটি শুরু করতে পারো। ঠিক যেভাবে আপনারা শুরু করতে পারেন সেটা একটা স্যাম্পল দেখিয়েছে। ওয়ান ডে, একদিন, ওয়েন আই ওয়াজ এন্টারিং মাই স্কুল, যখন আমি বিদ্যালয়ে প্রবেশ করছিলাম, I saw a wounded puppy sitting on the steps of the school building. একদিন যখন আমি বিদ্যালয়ে প্রবেশ করছিলাম, বিদ্যালয়ের ভবনের সিঁড়িতে একটি কুকুর ছানা বসে থাকতে দেখলাম। ঠিক এটা হচ্ছে আপনাদের গল্পের শুরুটা। ঠিক এভাবে আপনাদের গল্পটি শুরু করতে হবে। I was so sorry to see the puppy. কুকুর ছানাটিকে দেখে আমি খুবই দুঃখ পেলাম। সো, তাই, ঠিক এভাবে অংশটি দেওয়া হয়েছে। এরপরের অংশটি আপনাদের পূরণ করতে হবে। অথবা আপনাদের জন্য যে অপশনটি দেওয়া হয়েছে, অর, অথবা, লাইক দ্য এক্সাম্পল গিভেন অ্যাবাভ, ইউ ক্যান স্টার্ট ইউর ওন স্টোরি। অথবা উপরে প্রদত্ত উদাহরণের মতো তুমি তোমার নিজের গল্প শুরু করতে পারো। শিক্ষার্থীরা, এই জিনিসটি কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। এইটা হচ্ছে আপনাদের ক্লু। গল্পটি ঠিক এরকম করে শুরু করতে হবে। অথবা এইটার আলোকে আপনার যদি অন্য কোনো অভিজ্ঞতা থাকে সেটি শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি একটি গল্প লিখতে পারেন। এবং ফাইনালি আপনাদের যে কথাটা বলেছে, নাও ইটস ইউর টার্ন টু কমপ্লিট দ্য স্টোরি। এখন গল্পটি তোমার শেষ করার পালা। ঠিক এতটুকু আপনাদের ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে তিনটি গল্প নিয়ে আলোচনা করব। মূলত আপনি কিভাবে এটি লিখতে পারেন সেই বিষয়গুলো। আর আপনারা যেটা করবেন, আমার এখান থেকে শুধু বোঝার চেষ্টা করবেন যে একটি গল্প আমি কিভাবে মেকিং করছি। অথবা আপনি যদি মনে করেন যে আমি পারি না, সেক্ষেত্রে আপনি এটাও ব্যবহার করতে পারেন। শুরুতে আমাদের কমপ্লিটিং স্টোরি তিনটির মধ্যে প্রথমটি আমরা আলোচনা করে দিচ্ছি। শিরোনামটি এভাবে নিতে পারেন যেটা আপনাদের দেওয়া ছিল ওখানে, উই আর আ বাকেট ফিলিং স্কুল, অথবা উই ফিল দ্য বাকেট, নো টিপিং। এরপরে আপনাদের প্রথম দুই লাইন কিন্তু দিয়ে দেওয়া ছিল এই সো পর্যন্ত। অতএব এটা সুন্দর করে লিখবেন। আপনার লেখা এবং মূল বইতে যে লেখাগুলো দেওয়া ছিল সেটা বোঝার জন্য আমি একটু
একটু বাঁকা করে লিখেছি অংশটুকু, আপনিও কিন্তু এই জিনিসগুলো আবার বাঁকা করে লিখতে পারেন, যাতে করে বোঝা যায় এই কয়েকটি অংশ আমাদের বইতে দেয়া ছিল। এই জন্য আমি বাঁকা করেছি, আপনারাও বাঁকা করে লিখতে পারেন। তাহলে আমাদের গল্পটি এমনটি ছিল যে একদিন যখন আমি বিদ্যালয়ে প্রবেশ করছিলাম, বিদ্যালয় ভবনের সিঁড়িতে একটি আহত কুকুরছানা বসে থাকতে দেখলাম, এবং এরপরে কুকুরছানাটিকে দেখে আমি খুবই দুঃখ পেলাম। সুতরাং এরপরে আপনি কি করলেন সে বিষয়টা আপনাকে লিখতে হবে। তাই আমি ওয়েন্ট নিয়ার ইট টু সি হোয়াট হ্যাপেন্ড। তাই আমি এটির কাছে গেলাম কি হয়েছে দেখতে। আই নোটিসড দ্যাট, আমি দেখলাম যে one of its legs was cut and blood was coming out of the wound. তাহলে আমি যেটা নোটিস করলাম বা দেখলাম যে এটির একটি পা কেটে গেছে এবং ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। মেবি সাম নটি কিড থ্রিউ সামথিং এট ইট। সম্ভবত দুষ্ট কোনো শিশু ওর দিকে কিছু ছুঁড়ে মেরেছে। শিক্ষার্থীরা চলুন আমরা পরের অংশটা দেখে নিই। এরপরে যেভাবে লিখবেন, আই টুক ইট টু আওয়ার ডিসপেন্সারি অ্যান্ড দ্য নার্স দেয়ার গিভ ইট ফার্স্ট এইড। আমি ওকে আমাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলাম এবং সেখানকার সেবিকা ওটাকে প্রাথমিক চিকিৎসা দিলেন। ইট গট ওয়েল সুন অ্যান্ড আফটার দ্যাট ডে ইট বিকাম ভেরি ফন্ড অফ মি। এটি দ্রুত সুস্থ হয়ে উঠল এবং সেদিনের পর থেকে এটি আমার খুব পছন্দের হয়ে উঠল অথবা অনুরক্ত হয়ে উঠলো অথবা পড়লো। এইভাবে আপনারা মিনিং করতে পারেন। এরপরে যেভাবে গল্পটি লিখবেন, আই ইউজ টু শেয়ার মাই টিফিন উইথ ইট অ্যান্ড আ ফ্রেন্ডশিপ ওয়াজ বিল্ট আপ বিটুইন আস। এবং এখানে যেটি বলা হচ্ছে, আমি এটির সাথে টিফিন ভাগ করে খেতাম। তারপরের দিনগুলো থেকে তার টিফিনটা সেই কুকুর ছানাটির সাথে ভাগ করে খেত এবং আমাদের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে উঠল। শিক্ষার্থীরা, আপনারা প্রথম যে গল্পের নমুনাটি রয়েছিল ঠিক এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। এটি এইভাবে আপনারা লিখতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে একটু চেঞ্জ করে বা আলাদা করে লিখবো, তাও কিন্তু আপনি লিখতে পারেন। এর পরবর্তীতে আমরা কমপ্লিটিং স্টোরির 2 যেটা নিয়েছি, আপনাদের যেটা বলা হয়েছিল যে ওই বিষয়বস্তুর আলোকে আপনি আপনার মতো করে কিন্তু আপনার জীবনের দৈনন্দিন যে ঘটনাগুলো রয়েছে সেখান থেকে নিতে পারেন। আমরা যে গল্পটি এখানে নিয়েছি সেটার শিরোনাম দিয়েছি মাই কাইন্ডনেস, পলাইটনেস অথবা সেলফলেসনেস। আমার দয়া, ভদ্রতা অথবা নিঃস্বার্থপরতা। অথবা আপনি এই শিরোনামটি এভাবে করতে পারেন, দ্য বাকেট ফিলিং অফ অ্যান উইমেন। একজন বৃদ্ধ মহিলার বালতি পূরণ। ঠিক এইভাবে আপনারা শিরোনামটি করতে পারেন। আপনাদের যার যেটা পছন্দ হবে ঠিক সেভাবে আপনারা শিরোনামটি করবেন। ঠিক যেভাবে গল্পটি আপনারা মেক করতে পারেন। ওয়ান ডে ওয়েন আই ওয়াজ কামিং ফ্রম মাই স্কুল আই স অ্যান ওল্ড উইম্যান ওয়েটিং টু ক্রস আ রোড। একদিন আমি যখন আমার স্কুল থেকে আসছিলাম দেখলাম একজন বৃদ্ধ মহিলা রাস্তা পার হতে চাইছেন। শি ওয়াজ উইক, সে ছিল দুর্বল। শি ওয়েটেড লং, তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল। শি ওয়েটেড অ্যালোন, সে একাই অপেক্ষা করছিল। দেয়ারফর, অতঃপর, আই ফেল্ট দ্যাট শি ওয়ান্টেড টু নিড হেল্প, অতঃপর আমি অনুভব করেছিলাম যে তার সাহায্যের প্রয়োজন ছিল। শিক্ষার্থীরা ঠিক এভাবে আপনাদের নিজস্ব গল্পটি ম্যাক করতে পারেন এবং এরপরে যেভাবে লিখবেন, শি সো আ লার্জ নাম্বার অফ স্কুল বয়েজ, সেই স্কুলের অনেক ছেলে দেখছিল। দে ওয়ার লাফিং অ্যান্ড টকিং, তারা হাসছিল আর কথা বলছিল। দে ওয়ার গোয়িং হোম, তারা বাড়ি যাচ্ছিল। সো, তাই দে ওয়ার হ্যাপি, তারা খুশি ছিল। দে লুকড অ্যাট দি ওল্ড উইমেন, তারা বৃদ্ধ মহিলাটির দিকে তাকিয়েছিল বা দেখেছিল। দে ডিড নট হেল্প হার, তারা তাকে সাহায্য করেনি। দে ওয়াকড অন, তারা হেঁটেই চলে গিয়েছিল। শিক্ষার্থীরা, এইভাবে আমরা বিল্ড করতে পারি আমাদের গল্পটি। এবং এরপরে যেভাবে লিখবেন, বাট আই ওয়েন্ট টু দ্য ওল্ড উইমেন, কিন্তু আমি বুড়ির অথবা বৃদ্ধ মহিলাটির কাছে গেলাম। আই সেড টু হার, আমি তাকে বললাম। মাদার, মা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাক্রস দ্য রোড, তুমি কি রাস্তা পার হতে চাও? আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল টেক ইউ টু দ্য আদার সাইড অফ দ্য রোড, আমি তোমাকে রাস্তার ওপারে নিয়ে যাব। ঠিক এভাবে আপনারা ঘটনাটি বর্ণনা করতে পারেন এবং পরবর্তীতে যেভাবে লিখবেন, দেন আই হেল্প দি ওল্ড উইমেন, তারপর বৃদ্ধ মহিলাটিকে সাহায্য করলাম। আই লিড হার অ্যাক্রস দ্য রোড, আমি তাকে রাস্তা পার করে দিয়েছিলাম। শিক্ষার্থীরা, আমাদের বানানটা একটু ভুল হয়েছে, এটা 6 হবে, দিয়েছিলাম। আই ডিড আ গুড ডিড, আমি একটি ভালো কাজ
করেছি। আই ওয়াজ হ্যাপি, আমি আনন্দিত ছিলাম। আই সাইলেন্টলি সেইড, আমি নীরবে বললাম। আই হেল্পড সামবডিজ মাদার, আমি কারো মাকে সাহায্য করেছি। তো সুতরাং সামবডি উইল হেল্প মাই মাদার ইন হার ওল্ড এজ, তাই কেউ আমার মাকে তার বৃদ্ধ বয়সে সাহায্য করবে। ঠিক এই ঘটনাটি আপনি নিজে নিজে ভাবছিলেন যে আমি একজনকে সাহায্য করেছি, এই জন্য আমার মা যখন বৃদ্ধ হবে তখন আমার মাকে কেউ সাহায্য করবে। ঠিক এই চিন্তাটা করছিলেন। এর পরবর্তীতে যেভাবে গল্পটি শেষ করতে পারেন, ডিয়ার গড বি কাইন্ড টু দিস গুড বয়, প্রিয় সৃষ্টিকর্তা এই ভালো ছেলেটির প্রতি সদয় হও। এখন আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে এখানে বইয়ের জায়গায় শুধু গার্ল লিখবেন, তাহলে কিন্তু আপনাদের গল্পটি হয়ে যাবে। Said the old woman in her prayer, বুড়ি বা ভদ্র মহিলাটি তার প্রার্থনায় বলেছিলেন যে প্রিয় সৃষ্টিকর্তা এই ভালো ছেলেটির অথবা মেয়েটির প্রতি সদয় হও। শিক্ষার্থীরা ঠিক এইভাবে আমি গল্পটি মেকিং করার চেষ্টা করেছি। আপনাদের দুটো গল্প আমরা আলোচনা করে ফেললাম। এর পরবর্তীতে আপনাদের তৃতীয় যে গল্পটি রয়েছে সেই গল্পটি আপনি নিজে দেখে নিতে পারেন। শিক্ষার্থীরা এই তিনটি গল্পের মধ্য থেকে আপনাদের যে গল্পটি ভালো লাগবে সেই গল্পটি কিন্তু আপনি লিখতে পারেন, অথবা এর বাইরেও যদি আপনার নিজস্ব কোনো গল্প থাকে ঠিক এইরকম বা এই থিমের আলোকে যে থিমটা আমাদের উল্লেখ করে দিয়েছিল সেটাও কিন্তু আপনি লিখতে পারেন। আমি দুটো গল্প বুঝিয়ে দিয়েছি আর এই গল্পটি আমি একটু আলোচনা করছি না, কারণ আপনাদের সময়টা সেভ করার জন্য। আর আমি আশা রাখছি যে প্রথম গল্পটির ধারাবাহিকতায় কিন্তু এটা লিখেছি, অথবা আপনারা একবার রিডিং পড়লেই সুন্দর করে বুঝতে পারবেন। শিক্ষার্থীরা এই ছিল আমাদের 5.13 এর বহুল প্রতীক্ষিত যে ক্লাসটি, যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন বা প্রায় কমেন্ট করছিলেন আপনারা যে এই ক্লাসটি কবে দেওয়া হবে। ঠিক এভাবেই ক্লাসটি দিয়ে দিলাম। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেখানে একটি গল্প লিখে দিলে হয়তো হয়ে যেত, সেখানে কিন্তু আপনাদের সহজভাবে বোঝার জন্য। আর এই ক্লাসটি যেহেতু বিভিন্ন জন শিক্ষার্থী দেখবেন বিভিন্ন জায়গা থেকে, তারা সবসময় চেষ্টা করবেন একে অপরের সাথে গল্পগুলো একটু আলাদা করতে। আর এই জন্য কিন্তু আমরা 3টি গল্প একসাথে দিয়েছি। প্রথম 2টি বুঝিয়েছি আর তৃতীয়টি আপনাদের বোঝার জন্য রেখে দিয়েছি। তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে দেবেন। Thank you for watching this video. If the video is helpful for you, you must subscribe Shovon Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.